আমি টাঙ্কি ফুল করে নিব। আশা করি এখন টাঙ্কি ফুল নিব। যদি এর চাইতে বড় কোনো রিজার্ভ থাকতো এটাও নিতাম, কিন্তু যেই তেল নাকি আছে আমাদের বাংলাদেশে 14 দিন চলবে। বাংলাদেশ হচ্ছে একটা সিন্ডিকেটের জায়গা, যার কারণে আমি টাঙ্কি ফুল করার জন্য আসছি। গতকাল থেকেই তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে যারা বাইক চালান তারা। যুদ্ধ যে শুরু হয়েছে তার কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে তেল পাওয়া যাবে না, সংকট দেখা দিছে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। নর্মালি যাওয়ার সময় দেখি যে অনেক পরিমাণে ভিড় গাড়ি, তো যানবাহন, যেহেতু আমি মোটরসাইকেল চালাই, তো হঠাৎ করে আমার জিনিসটা জানতে ইচ্ছে হলো এবং সাইডে ব্রেক করে একজনকে জিজ্ঞেস করলাম। তো উনি বললো যে ইরানে যে হরমুজ প্রণালী যে ইয়াটা আছে, ব্যাপারটা আছে, ওই রিলেটেড ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় মানে কানাঘোষা বা অনেকের সাথে কথা বলে ওনারা জানতে পারছে যে তেলের দামটা হয়তো বা বেড়ে যাবে। এটার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে সবাই চাচ্ছে যে এখনই ওদের মানে ওনাদের যে বাইকগুলো আছে ওটার জন্য দেখা যাচ্ছে তেলটা রিজার্ভ রাখার ট্রাই করতেছে আর কি। ওই জন্য সবাই দেখা যাচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। ইতিমধ্যে আমরা পাশের একটা পাম্পে গিয়েছি। ওখানে যাওয়ার পর আমরা তেলের জন্য বললাম, তো ওনারা অটোমেটিক বলে দিচ্ছে যে ওনাদের তেল নাই, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, হয়তো বা জানি না। তো পাশে এটাতে ফলো করে দেখলাম যে এটাতে তেল দিচ্ছে। ওই জন্য আমিও সবার মতো দেখা যাচ্ছে এসে পিছনে দাঁড়িয়ে গেছি তেলটার জন্য। আমি টাঙ্কি ফুল করে নিব। আশা করি এখন টাঙ্কি ফুল নিব। যদি এর চাইতে বড় কোনো রিজার্ভ থাকতো এটাও নিতাম, কিন্তু যেহেতু পসিবল না, আপাতত আমি টাঙ্কি ফুল করে নিব, তারপর বাকি দেখা যাবে। যুদ্ধ যে শুরু হয়েছে তার কারণে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে তেল পাওয়া যাবে না, সংকট দেখা দিছে। বাংলাদেশে যা তেল মজুদ আছে সর্বোচ্চ 14 দিন না 15 দিন এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে, যার কারণে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন এরকমই হতে পারে যে যার কারণে মানুষ যাদের মানে বাইক বাজে বোতলে নিতে পারলেও আমার মনে হয় চেষ্টা করতো মানুষ যে আরও বেশি বেশি করে এই স্টকে রেখে দেওয়ার জন্য। আমাদের ওই পর্যন্ত যাইতে এখনও যে পরিমাণ মানে সিরিয়াল আছে, মোটামুটি 41 মিনিট তো লাগবে। যেই তেল নাকি আছে আমাদের বাংলাদেশে 14 দিন চলবে। তো 14 দিন তো আসলে কি বাংলাদেশ হচ্ছে একটা সিন্ডিকেটের জায়গা। তো এইখানে মনে করেন মানে ওই যে কথাই আছে না যে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র চিন্তা করে যে না যতটুকু আছে এতটুকু আমরা সবাই মিলে খাই, কিন্তু এই দেশের প্রেক্ষাপটে মানুষ চিন্তা করে কি যে যতটুকু আছে ততটুকু আমরা নিজের পেটে ঢুকাই। তো যার সুবাদে এখন আমি যা তেল আছে আমি চলতে পারবো আরও 2 দিন, কিন্তু 2 দিন পরে যে আমি অফিস যাবো বা আমার কাজকর্ম করবো তার কোনো ওয়ে নাই, যার কারণে আমি টাঙ্কি ফুল করার জন্য আসছি। একটাই সরকারের কাছে আবেদন থাকবে যে আমার নিউজটা যদি দেখে থাকে সে, তার কাছে একটা আবেদন থাকবে যে আমাদের এই সংকটটা থেকে আমাদের মুক্তি দেবে। ঘন্টাখানেকের মতো ভাইয়া। কি কারণে এখন ওই পাম্পে গেলাম, ওইটাই তেল নাই, আসার পথে নিকুঞ্জতে যেটাই ছিলাম ওইটাই একই অবস্থা। এই কারণে ঘুরে এদিক দিয়ে আসা, এইখানেও তো দেখতেছি সিরিয়াল অনেক। কি কারণে এরকম হইলো এটা বুঝলাম, হয়তো যুদ্ধার জন্য, জাহাজ বন্ধ এই জন্য হয়তো। যারা 10 লিটার নিত এখন তারা ট্যাঙ্কি ফুল নিচ্ছে, যারা 200 টাকা নিত হুন্ডা এরা 1000 ট্যাঙ্কি ফুল, বেশিরভাগ লোক সবই ট্যাঙ্কি ফুল। এই যে তেলের দাম বাড়বে শুনতেছে যে তেল আসা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে। না, আমাদের তেল সংকট না, আমাদের এই যে গাড়ি ওই যে ডিপুতে আসতেছে ঢালতেছে, আমরা বিক্রি করতেছি, আমাদের কোনো নাই। আতঙ্ক বেশি নিচ্ছে। গতকাল থেকেই তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে যারা বাইক চালান তারা এবং যারা প্রাইভেট গাড়ি চালান। আমার পিছন দিকটাতে শত শত বাইক ঘন্টার উপরে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। যারা বাইক চালক রয়েছে তারা যেমনটি বলছে কয়েকদিনের মধ্যে দেশের তেলের তীব্র সংকট দেখা দিবে। অপরদিকে যারা এই পাম্পের দায়িত্ব রয়েছেন তারা যেমনটি বলছেন যে আসলে এখন পর্যন্ত তেলের কোনো সংকট নেই বা কোনো সংকটের কথা তারা জানতে পারেনি। এই যে ব্যাপক হারে গাড়িতে তেল লোড করার কারণে এক ধরনের কৃত্রিম সংকট হতে পারে বলে মনে করছে সচেতন মহল বা সংশ্লিষ্টরা। রাজধানীর বিমানবন্দর তেলের পাম্প থেকে আরিফ শেখ।